নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। চলুন যাওয়া যাক। আমরা সকাল 9:45-র দিকে আমরা বেরিয়েছি, আর এখন তো 10টা সাড়ে 10টা বাজে। আর এই যে দক্ষিণেশ্বর বালি ব্রিজ। প্রত্যেক বছর আমাদের একই টাইমে একই জায়গায় যাওয়া হয়। আমরা বেশিরভাগ পুজো দিতে যাই, বেশিরভাগ জায়গায় আমরা পুজো দিতেই যাই। তারপরে ফাইনালি চলে এসেছি ডাকাতকালী মায়ের মন্দিরে। এখানে আমি পুজো দিয়েছি, কারণ সকালে না খেয়েই বেরিয়েছি। তারপরে স্নান টান করে এখানে পুজো দিয়েছি। প্রথমে এখানে মাকে স্মরণ করে তারপরে বেরিয়ে পড়লাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আর চারিদিকটা দেখুন, সবুজ প্রকৃতি। কেমন লাগছে এই সবুজ প্রকৃতি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর চারিদিকটা মানে অপূর্ব লাগছে। সকালবেলা আমরা বেরিয়েছি, খুবই সুন্দর লাগছিল। দেখতেই তো পাচ্ছেন গ্রামের পরিবেশটা। ফাইনালি চলে এসেছি তারকেশ্বর আর এই যে মন্দিরে। আর এখানে প্রিয়াংশুকে আগে স্নান করানো হবে, কারণ প্রিয়াংশুকে সকাল সকাল স্নানটা করায়নি। এখানে এসে স্নান করাবো, তাই জন্য ওকে স্নান করিয়ে দিল মিস্টার দত্ত। তারপরে নতুন জামা প্যান্ট পরিয়ে তারপর আমরা যাব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। তো এখানে প্রিয়াংশু একটু দাঁড়িয়েছিল, কেন দাঁড়িয়েছিল আমি জানি না। তো ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আমরা যাচ্ছি রুমে। তারপরে ও রুম থেকে আবার বেরিয়ে আমাদের দুপুরে লাঞ্চ করা হয় না। আর এখানে বিভিন্ন ধরনের আচার দেখছিলাম, তো আমি এখান থেকে নিয়েছিলাম চালতার আচার। চালতার আচার আমার খুবই সুন্দর লাগে। আর এদিকে এখানে ভোগ নিবেদন করা হয় 1টার দিকে, কিন্তু আমরা ভোগ পাইনি। তাই জন্য আমরা যে কোনো একটা রেস্টুরেন্টে এই দুপুরে লাঞ্চটা সেরে নিলাম। তো এখানে বিকেল 4টের সময় আমাদের রুমটা খালি করে দিতে বলেছে। তারপর আমরা বেরিয়ে আসলাম 4টের দিকে। তো এখানে একবার আমি দাঁড়িয়েছিলাম সর্ষে ক্ষেতের ওখানে, ফটো তুলছিলাম। তারপরে ফাইনালি চলে এসেছি শ্রীরামপুর। এই জগন্নাথ মন্দিরটা দেখুন, খুবই সুন্দর লাগছিলো। আর এখানে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম আবার। রাত মানে আমরা পৌঁছেছি 7টার সময় বাড়ি। আর এটা হচ্ছে বালি ব্রিজ, আর ওই পারটা হচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। দেখতেই তো পাচ্ছেন। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।